अब्द हो मैं बख्श अबदियत मुझे वजह सद इज्जत है ये जिल्लत मुझे बड़ाई नफ्स की ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा मुझको खुदाया बड़ाई की नहीं मुझको जरूरत गुलाम अपना बना मुझको खुदाया ओ बंदा सजदा करी करी सजदा करी करी फरज नमाजेर सजदा नफल नमाजेर सजदा इशराकेर सजदा अवाबिनेर सजदा ताहाज्जुदेर सजदा सजदा करी करी आमार दासत्व ग्रहण कर आमार गोलामी अवलम्बन कर देखबी सजदा যত তোর বেশি হবে সজদা যত তোর সুন্দর হবে সজদা যত তোর কন্টিনিউ হবে সজদা যত তোর মনোযোগ সহকারে হবে আস্তে আস্তে অহংকার তোর থেকে দূর হইতে থাকবে আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম وقال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم محترم المقام حضرت صدر جلسہ वाजिबुल एहतराम गिरामी कदर हजरात उलमाए किराम मशाइख इज़ाम समावेत सर्वस्तरेर दिनदार मुसलमान भाइयेरा पर्दार आलेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा महान आल्लाह रब्बुल आलामीनेर अपरिसीम दया और एहसान आल्लाह रब्बुल आलामीन आमादेरके आजकेर এই महती दीनी जलसाय अंशग्रहण करार तौफिक दिएছেন এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুখতাসার খুতবা এবং দরুদ শরীফের পর আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের সূরাতুল আ'লার একখানা আয়াতে কারিমার অর্ধেক অংশ তিলাওয়াত করেছি এবং সেই সাথে শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার খতিবুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়াউমাল কিয়ামা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি দুনিয়ার মানুষ টাকা বেশি রুজি করতে পারলে নিজেকে সফল মনে করে বড় বড় কতগুলা সার্টিফিকেট অর্জন করতে পারলে নিজেকে সফল মনে করে বড় একটা ক্ষমতার অধিকারী হইতে পারলে বড় একটা চেয়ারের একটা বড় গদির মালিক হইতে পারলে নিজেকে সফল মনে করে যশ খ্যাতি সুনাম অর্জন করতে পারলে নিজেকে সফল মনে করে আসলে এগুলার কোনো দুই পয়সারও দাম নাই প্রসঙ্গত একটা কথা বলতে হয় যে আমাদের দেশে বর্তমানে যে মাহফিলগুলা হয় এই মাহফিলটা একটা সুন্নতের আমল আল্লাহ পাক নবীজিকে হুকুম করছেন ওয়াজ করার জন্য হে আমার বন্ধু আপনি ওয়াজ করেন ওয়াজের দ্বারা ঈমানদারের উপকার হয় তো নবীজি সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন
এবং নবীজির এই সুন্নতের আমল সাহাবায়ে কেরামও করতেন। সাহাবায়ে কেরামও ওনাদের শাগিরদেরকে তাবেঈনদেরকে ওয়াজ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফের মধ্যে বলেন যে আমিও ওয়াজ করি। এই ওয়াজের মধ্যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের প্রতি খেয়াল রাখি যে মানুষ কোনো বিরক্ত হইতেছে কিনা আমার ওয়াজের দ্বারা, আমার কথার দ্বারা। মানুষ আগ্রহের সাথে মনোযোগ সহকারে আমার ওয়াজ শুনতেছে কিনা, না বিরক্তি বোধ করতেছে। নবীজি যখন দেখতেন যে সাহাবীদের মধ্যে বিরক্তি ভাব, তখন সঙ্গে সঙ্গে নবীজি ওয়াজ বন্ধ করে দিতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাব্বালুনা বিল মাউইজাতি মাখাফাতাস সামা। আমার বানানো কথা না, এর দ্বারাই বোঝা গেল যে ওয়াজ করা আর ওয়াজ শোনা এটা আমাদের যুগের নতুন কাজ না, বেদাত না। এটা নবীজিও করছেন, সাহাবায়ে কেরামও করছেন। কিন্তু আমাদের ওয়াজগুলাতে একটা জিনিসের অভাব আছে, সেটা হলো এক নম্বর, ওয়াজ তো করা হয় কোরআন শরীফ দিয়া। কি দিয়া? কোরআন শরীফ দিয়া। দেখেন আপনারা যত জায়গায় যাবেন ওয়াজ শোনার জন্য, ওলামায়ে কেরামরা কোরআন শরীফের একটা দুইটা আয়াত তেলাওয়াত করি, এগুলাকে তরজমা করি, ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, আপনাদেরকে বুঝায়। এটাই তো ওয়াজ নাকি? মূলে কোরআন শরীফ। এই কোরআন শরীফের তাফসীরের মধ্যে দুই একটা হাদিসও পাঠ করা হয়, কারণ হাদিস হলো সর্বশ্রেষ্ঠ তাফসীর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের মুফাসসিরে আউয়াল এবং মুফাসসিরে আযম। এই জন্য হাদিস কোরআনে কারীমের তাফসীরে আউয়াল এবং তাফসীরে আযম। তো সেই হিসাবে দুই একটা হাদিসও পাঠ করে ওলামায়ে কেরাম, আপনাদেরকে বুঝায়। মূলে কিন্তু কোরআন শরীফ। মূলে কি? কোরআন শরীফ। এখন কোরআন শরীফ এমন একটা কিতাব, মনোযোগ আছে নাই? নাই নাই। আপনার মনোযোগ আছে? হ্যাঁ নাই। আমি এতক্ষণ কি বলছি আপনি কিচ্ছু শুনেন নাই, এই জন্যই তো আমি বলতেছি নাই 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 বলছি, যে এটাও উনি শুনেনি। দেখেন কোরআন শরীফ এমন এক কিতাব, এটা পড়লেও লাভ, শুনলেও লাভ। পড়লেও লাভ, শুনলেও লাভ। পড়লে কি লাভ? প্রতি হরফের বিনিময়ে 10 নেকি। এটা পুরাতন কথা, আপনারা সব ওয়াজে শুনেন। বাকি একটা নতুন কথা আছে, এটাও কোরআন শরীফের কথা, কিন্তু এটা সবাই বয়ান করে না। কোরআন শরীফ শুনলে লাভ। কি লাভ? কোরআন শরীফ শুনলে আল্লাহ পাকের রহমতের ভাগী হয়, রহমত প্রাপ্ত হয়। বলছেন কে? আল্লাহ নিজে বলছেন, লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন আশা করা যায় যে তোমরা রহমত প্রাপ্ত হবে। এখন লাআল্লাহ এটা হরফে তারাজ্জি, এটা আশা বুঝায়, আশা আশা করা যায়। কিন্তু এটা যখন শাহী ইসতিলাহের মধ্যে ইস্তেমাল হয়, তখন ইয়াকিনের ফায়দা দেয়। আমার হাতে সময় কম, এই জন্য উদাহরণ দিতে পারতেছি না। উদাহরণ দিলে আপনারা একটু ভালো রকম বুঝতেন। লাআল্লাহ হরফে তারাজ্জি, এটা শাহী পরিভাষায় ব্যবহার হইলে ইয়াকিনের ফায়দা দেয়। তো লাআল্লাকুম তুরহামুন, এটা কার কথা? বাদশার বাণী না? বাদশার বাণী, সমস্ত বাদশাদের বাদশার বাণী। মালিকুল মুলক, আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের ইসতিলাহের মধ্যে আশা বুঝাবে না ইয়াকিন বুঝাবে?
ইয়াকিন বুঝাবে। তাহলে লাআল্লাকুম তুরহামুনের অর্থ কি? নিশ্চয় তোমরা রহমত প্রাপ্ত হবে, নিশ্চয় তোমরা রহমত প্রাপ্ত হবে। मैं हजरात उलमाए किराम मशाइख एज़ाम से खुसूसी तवज्जो चाहता हूँ। लाअल्लकुम तुरहमून किसের উপরে রহমত পাওয়া? ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ পাক বলেন, এবং যখন পাঠ করা হয় তোমাদের সামনে কোরআনে কারীম, যখন তোমাদের সামনে কোরআন শরীফ পড়া হয়, ফাসতামিউ লাহু তোমরা কোরআনের পাঠটা শুনো, কোরআনের পাঠটা শুনো, ওয়া আনসিতু এবং চুপ থাকো। এটা শাব্দিক অনুবাদ করলাম। এই শাব্দিক অনুবাদ আসলে মুরাদে বারি নয়। তো ফির মুরাদে বারি কে হ্যায়? আরবি ভাষার মধ্যে শুনো এটা দুইটা শব্দ দিয়া বোঝানো যায়। একটা সামিআ ইয়াসমাউ আর একটা ইস্তামা ইয়াস্তামিউ। একটার আমর ইসমাউ আর একটার আমর জমা ইস্তামিউ। আল্লাহ পাক ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসমাউ লাহু বলেন নাই, বলছেন ফাসতামিউ লাহু। দুটোটার অর্থ শুনো। তাহলে ইসমাউ ব্যবহার না করি রব্বুল আলামিন ইস্তামিউ ব্যবহার করলেন কেন? মাল ফারকু বাইনাস সামঈ ওয়াল ইসতিমা'। সামিআ বর্ণ কয়টা? মনোযোগ নাই। ওই ইউসুফ জুলেখার কিচ্ছা হইলে মনোযোগ হইতো। সামিআ বর্ণ কয়টা? তিনটা। ইস্তামা বর্ণ কয়টা? ছয়টা। সামিআর মধ্যে হরফ তিনটা, সিন মিম আইন। আর ইস্তামার মধ্যে ছয়টা, আলিফ সিন তা, এরপরে সিন মিম আইন। তাহলে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যেখানে হরফ বেশি সেখানে অর্থও বেশি। হ্যাঁ, কাসরাতুল হুরুফ তালজামু কাসরাতাল মাআনি। বর্ণ যেখানে বেশি সেখানে অর্থেরও ব্যাপকতা থাকে। ইসমাউ অর্থাৎ তোমরা শুনো, আর ইস্তামিউ অর্থাৎ গভীর মনোযোগের সাথে শুনো, মনোনিবেশের সাথে শুনো। দুটোটার অর্থ এক না। তাহলে বোঝা যায় কিছু কিছু শুনে আছে মনোযোগ ছাড়া। আপনি আমার সাথে এখানে আসি কথা বলতেছেন, হুজুর আগামী মাসের 10 তারিখ আমাদের একটা মাহফিল আছে, হুজুর আপনারা একটু দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আমি আরেকজনের কাছে কল করার জন্য মোবাইলের নম্বর টিপ দিয়েছি। এদিকে আপনি বলতেছেন হুজুর আপনি আমার কথা শুনতেছেন? আমি বললাম হ্যাঁ হ্যাঁ শুনতেছি, আপনি বলেন। এদিকে কিন্তু আমি মোবাইলও টিপ দিয়েছি। তাহলে এদিকে মোবাইলও টিপি, এদিকে আবার শুনিও, শুনতেছি বলতেছিও। বুদ্ধি থাকলে বলুন তো, এই শোনাটা মনোযোগের সাথে শোনা না। তাহলে মনোযোগের সাথে শোনা কারে কয়? মনোযোগের সাথে শোনা কোনটা? যেই শোনার মধ্যে ইনসাত পাওয়া যায় সেটা হলো মনোযোগের সাথে শোনা। এই জন্য আল্লাহ পাক পিছনে ওয়া আনসিতু বলছেন। এখন আনসিতু শব্দের আমরা তরজমা করি চুপ থাকো, কিন্তু এই চুপ থাকো বোঝানোর জন্য আরবি আরেকটা শব্দ আছে সাকাতা ইয়াসকুতু। উসকুত, উসকুতু তোমরা চুপ থাকো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসতামিউ লাহু ওয়াসকুতু বলেন নাই, তোমরা চুপ থাকো। তো উসকুতু না বলি আনসিতু বললেন কেন? আনসিতু কেন বললেন? আমার ভাইরা দোস্ত আহবাব,
আসলে এনসাত শব্দের অর্থ শোনা নয়। এনসাত শব্দের অর্থ হলো শোনাতে বিঘ্ন ঘটায় এমন যত কাজ এবং কথা আছে সেগুলার থেকে বিরত থাকা, সেগুলার থেকে বিরত থাকা। আল ইনসাতু হুয়াল ইরাজ আনিল মুখিল ফিস সামা। শোনার মধ্যে যেই কথা যেই কাজে ব্যাঘাত ঘটায় সেই কাজ সেই কথার থেকে বিরত থাকা, এটা হলো এনসাত। এটা হলো কি এনসাত। এখন আমরা এনসাতের তরজমা চুপ থাকো দ্বারাই করি কেন? যেখানে এনসাত পাওয়া যায় সেখানে কামালে সুকুত পাওয়া যায়, এই জন্য তরজমা করি চুপ থাকো। লাজম এবং মলজুমের মধ্যে মুনাসাবাত আছে, কথা বুঝছেন না বুঝেন না? এতক্ষণের আলোচনার দ্বারায় আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইলাম? আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, যখন তোমাদের সামনে কোরআনে কারীম পাঠ করা হয়, তোমরা কোরআনে কারীম শ্রবণে যেই কথা যেই কাজে বিঘ্ন ঘটায় সেই কথা সেই কাজের থেকে বিরত থাকিয়া মনোযোগ সহকারে মনোনিবেশের সাথে কোরআনে কারীমের তেলাওয়াত শুনো। তাহলে ইজা ওয়াজাদা শর্তু ওয়াজাদাল মাশরুত, ইজা সাবাতা শর্তু সাবাতাল মাশরুত, ওয়া ইজা ফাতা শর্তু ফাতাল মাশরুত। যখন তোমাদের মধ্যে ইস্তেমা আর ইনসাত পাওয়া যাবে তখন লাআল্লাকুম তুরহামুন, ইয়াকিনান তোমরা আল্লাহ পাকের রহমতের ভাগী হইবা। আর যদি তোমাদের শোনার মধ্যে ইস্তেমা আর ইনসাত যদি না পাওয়া যায়, তুমি অমনোযোগী হইয়া উদাসীনতার সাথে একবার এদিকে তাকাইলা একবার ওইদিকে তাকাইলা, একবার বাচ্চা একসার সাথে খুটুর খুটুর করলা, আরেকবার দুজনে মিলে কথা বললা, আরেকবার বসে বসে মোবাইল টিপলা, এই শোনার দ্বারা তুমি রহমতের ভাগী হবে না। আমার কথা না আল্লাহর কথা। ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ওয়াজ করা, সাহাবায়ে কেরামের আমল ওয়াজ শোনা, আবার সাহাবায়ে কেরামের আমল ওয়াজ করা, তাবেঈনদের আমল ওয়াজ শোনা। উনাদের ওয়াজ করা আর ওয়াজ শোনা আমাদের মতো ছিল না। উনাদের ওয়াজ করা এবং ওয়াজ শোনা কোরআনে কারীমের তেলাওয়াত এবং তাশরীহের তাফসীরের মাধ্যমে হতো। উনারা কোরআনে কারীমের এই তাশরীহ তাফসীর এটা মনোযোগ সহকারে মাল ইস্তেমাই ওয়াল ইনসাত শুনতেন এবং আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতেন। আমরা কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে না থাকার কারণে আমরা রহমত প্রাপ্ত হই না। আমরা সারা জীবন ওয়াজ শুনি, এই ওয়াজ শোনার দ্বারা আমাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না। তাহলে আমাদের ওয়াজ শোনাটা সুন্নত মুআফিক হইল না সুন্নত পরিপন্থী হইল? সুন্নত পরিপন্থী, এক নম্বর। নম্বর দুই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াজ করতেন, সাহাবীরা কেউ একজন উঠি দাঁড়াইয়া বলে দিতেননি, এখন আপনাদের সামনে তাকরীর করবেন দো জাহানের সম্রাট সাইয়্যিদুল কাউনাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে একজনে ঘোষণা করতেন না বিনা ঘোষণায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়াজ করতেন, আরেকজন উঠি আগে নাম বলে দিতেন, এতগুলা টাইটেল লকব একত্র করিয়া। জি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওয়াজ করতেন, সাহাবায়ে কেরামরা ওয়াজ করতেন, আরেকজনে উঠি সামনাসামনি এতগুলা তারিফ করিয়া এতগুলা লকব টাইটেল লাগাইয়া নাম ঘোষণা করতেন। তাহলে আমাদের যুগে বর্তমানে যেটা করা হয় এটা কি মুআফিকে সুন্নাত না খেলাফে সুন্নাত? হযরত উলামায়ে কেরাম से मैं इस्तफ्ता करता। বিশ্ব ইস্তেমার বয়ানে এত জগৎ বিখ্যাত দুনিয়া বিখ্যাত উলামায়ে কেরামরা যে বয়ান করে সেখানে নামের ঘোষণা আছে না? এতগুলা টাইটেল এতগুলা তারিফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ সামনাসামনি তোমার প্রশংসা করে তার মুখের উপরে ধুলা নিক্ষেপ করো।
কারণ সামনাসামনি প্রশংসা করা এটা কোনো বন্ধুত্ব নয়, এটা শত্রুতা। এটা কি শত্রুতা? কারণ সব মানুষের কলব রোগমুক্ত না। রোগমুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন না, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। তাহলে বোঝা যায় কিছু কিছু মানুষের কলব রোগাক্রান্ত আছে। আমরা কোন জামানাত? শেষ জামানাত। আমরা কোন জামানায়? শেষ জামানাত। এই যুগে রোগ মুক্তর সংখ্যা বেশি না রোগীর সংখ্যা বেশি? রোগীর সংখ্যা বেশি। এখন কোন মানুষ যদি রোগে আক্রান্ত হয়, আমার মতো নাকেস, আমার মতো নাকেস, যাদেরকে ফিরে আজম বললে ছট করে ফুলি উঠে, ছট করে ফুলি উঠে, সমস্ত এই পীরগিরিয়ার ইসলাহি কার্যক্রম প্রোগ্রাম এগুলার মধ্যে রিয়াকারিয়ে ভর্তি, আমার মতো। তো এই জাতীয় মানুষের সামনে যদি এরকম প্রশংসা করা হয়, তার অন্তরটা ফুলি উঠে না? জি। তাহলে আপনারে এই অন্তরটা যে ফুলি উঠলো, এটার নাম অহংকার। এটার নাম কি? অহংকার। দোস্ত একটু পরে বলতেছি ইনশাআল্লাহ। এই ঘোষক আপনার উপকার নি করলো না ক্ষতি করলো? আপনারা হাসতেছেন কেন? এইখানে না, এই শুধু এইটার কথা বলতেছি না, এইখানে তো দেশ দুনিয়া যেভাবে চলতেছে সেভাবে চলতেছে। সারা বাংলাদেশ তো এইভাবে চলতেছে। সারা বাংলাদেশ এই সামনাসামনি প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস ওলিয়ে কামেল রাহবারে বরহক ফলনা তলনা পীরে কামেল, এই সমস্ত লকবগুলা, এই সমস্ত সুনামগুলা, প্রশংসাগুলা সামনাসামনি নিয়ে করা হইতেছে। আর আমার মতো কিছু নালায়েকেরা আমরা আসি, এগুলা না কইলে আমরা বেজার হই, এগুলা কইলে আমরা খুশি হই। আল্লাহ পাক হেফাজত করেন। বেহেশতের সার্টিফিকেট 2 পয়সার মূল্য আছে। আমাদেরকে মনে রাখতে হবে উম্মতের ইজ্জত, উম্মতের খায়ের, উম্মতের মঙ্গল রাসূলের সুন্নতের ভিতর নিহিত। রাসূলের সুন্নতের ভিতর নিহিত। রাসূলের সুন্নতের পরিপন্থী কোন কাজের মধ্যে উম্মতের কোন সম্মান নিহিত না। হাতে সময় কম, এই জন্য আমি কথা আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। সাহাবায়ে কেরাম মনে করছে যে কাজ এটার মধ্যে ইসলামের ক্ষতি, ইসলামের ক্ষতি। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ এটা করতেছে, এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাজ এটা করতেছে, আরেকজন বেটো দিছে খলিফাতুল মুসলিমিন, এই কাজের দ্বারা ইসলামের হিতকে হুরমত হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে একবার 2 টুকরা করমু তলোয়ার দিয়া, বেয়াদব। আবার কবি যেটা আমি করতেছি এটা আমার বন্ধুর সুন্নত পালন করতেছি, আমার বন্ধুর সুন্নতের মধ্যে ইসলামের ইজ্জত, ইসলামের এজাজ, ইসলামের ক্ষতি রাসূলের সুন্নতের পরিপন্থী কাজের মধ্যে শেষ পর্যন্ত প্রমাণ হইছে। আল্লাহু আকবার। ওই জেরুজালেমের কিল্লার 50,000 ইহুদি বিনা দাওয়াতে মুসলমান, শুধু একটা সুন্নতের আমল দেখে। আর আমরা এখন যুক্তি তুক্তি খাটাইয়া অনায়াসে রাসূলের সুন্নত গুলাকে পদদলিত করি। যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম, মানুষ সফলতা মনে করে টাকা বেশি রুজি করাকে। বাপের 2টা ছেলে, বড় ছেলেটা তেমন টাকা পয়সা রুজি করতে পারে নাই, ছোট ছেলেটা হারামে হালালে সুদ ঘুষ খাইয়া, হারামে হালালে মানুষের টাকা মারি খাইয়া, বাটপারি টাউটারি করিয়া লক্ষ লক্ষ টাকা রুজি করছে, লক্ষ লক্ষ টাকা বাপের হাতে দেয়। এখন কেউ জিজ্ঞেস করলে বাপে কয় আমার ছোট ছেলেটা সফল, বড় ছেলেটা বেকার। এটা কোনো কাজের না, কারণ ওই হারামে হালালে বেশি টাকা রুজি করতে পারে নাই, এই জন্য সেটা বেকার।
আর যেটা হারামে হালালে বেশি টাকা রুজি করছে এটা হইলো সফল বাপে কর। জি আমার ভাইয়েরা দোস্ত আহবাব, দুনিয়ার এতগুলা সার্টিফিকেট অর্জন করছে, হুজুর ফরজ কয়টা জানে না, গোসলের ফরজ কয়টা জানে না, নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ জানে না, নামাজের মধ্যে ওয়াজিব কয়টা জানে না, কি কি কারণে নামাজ ভাঙ্গে জানে না, কি কি কারণে নামাজের মধ্যে সেজদায় ওয়াজিব হয় জানে না। এর চেয়ে আরো আশ্চর্য, এত বয়স হইছে এখনো পর্যন্ত দোয়ায় কোনটা বিতিরের নামাজের দোয়ায় কোনটা শুদ্ধ করি মুখস্থ জানে না। এত বয়স হয়েছে মা বাপের জানাজার নামাজ পড়তে গেছে, জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি মুখস্থ জানে না। মা কবরের মধ্যে মাকে রাখা হইতেছে, বাপকে কবর রাখা হইতেছে। মুর্দাকে কবর রাখার সময় একটা দোয়া পড়া লাগে, ছেলে সেই দোয়াটা পড়তেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। বিশ্বাস হয় না আপনাদের? আমি শুনি বলতেছি, বড় বড় সাপ, বড় বড় ইংরেজি শিক্ষিত, হ্যাঁ, দোয়া পড়তেছে বড় বড় করি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। বলেন না শুদ্ধ হইল কিনা? হইছে? শুদ্ধ হইছে? শুদ্ধ হইছে না না হইছে এটাও তো বলতে পারেন না, এটাও তো বলতে পারেন না শুদ্ধ হইছে না না হইছে। এমনি কথা বলার জন্য দিলে এক এক কথা চালতা চালতা এত বড় কথা কয়, ফার্স্ট মন ওজন। আমার বেয়েরা দোস্ত আবার এতগুলা সার্টিফিকেট অর্জন করলেন, উচ্চ শিক্ষা লাভ করলেন, নিজেকে নিজে সফল মনে করেন, মোল্লা মৌলবীদেরকে ব্যর্থ মনে করেন, কিন্তু আপনি যে দোয়ায় মুখস্থ জানেন না, গোসলের ফরজ কয়টা জানেন না, জানাজার নামাজের দোয়াটা জানেন না, আপনি মনে করেন আপনি সফল। আল্লাহ কয়, ও বান্দা, আরো এতগুলা সার্টিফিকেট যদি তুই অর্জন করস তারপরেও তুই ব্যর্থ, তুই সফল হইতে পারিস নাই। বড় একটা গদির মালিক হইলে, বড় একটা পদের মালিক হইলে, ফলনা দলের জেলা কমিটির সভাপতি, তলনা দলের জেলা কমিটির সেক্রেটারি, ফলনা দলের উপজেলা কমিটির সভাপতি, তলনা দলের উপজেলা কমিটির সেক্রেটারি, রাস্তা দিয়ে হাঁটার সময় সিনা ফুলাইয়া ফুলাইয়া হাঁটে অহংকারে, মনে করে যে একটা কিছু হইয়া গেছে, ঘোড়ার ডিম, নিজেকে সফল মনে করে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, তোমার শরীরটা দুই রকমের অঙ্গের দ্বারাই গঠিত। কতগুলা অঙ্গ হইল আযায়ে জাহেরা, বাহ্যিক অঙ্গ, আর কতগুলা অঙ্গ হইল আযায়ে বাতেনা, আভ্যন্তরীণ অঙ্গ। বাহ্যিক অঙ্গগুলা তো চোখে দেখা যায়, তোমরা বুঝো, চোখ, কান, নাক, হাত, পাও, এগুলা বাহ্যিক অঙ্গ। ঠিক এমনি ভাবে তোমার শরীরের ভিতরেও কতগুলা অঙ্গ আছে। এই অঙ্গগুলা কি কি? তোমার শরীরের অভ্যন্তরে যেই অঙ্গগুলা আছে, এই অঙ্গগুলা কি? আল্লাহর আরেফ কয়, প্রত্যেকটা মানুষের ভিতরে তিনটা অঙ্গ আছে, একে নফস, একে রূহ, একে দিল। একে নফস, একে রূহ, একে দিল, ওয়ালে দর হারফে হারিয়ে কে হাসতে মুশকিল। তিনটা অঙ্গ আছে, একটা অঙ্গের নাম নফস, একটা অঙ্গের নাম রূহ, আর একটা অঙ্গের নাম দিল। আমার ভাইয়েরা, নফস আর রূহের অস্তিত্ব নাই, কিন্তু দিলের অস্তিত্ব আছে। দিল এটা উর্দু ফার্সি ভাষার শব্দ, আরবিতে বলে কলব, ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে হৃদয়। এটা একটা গোশতের টুকরা। প্রত্যেক মানুষের বাম পাশের স্তনের 2 আঙ্গুল নিচে দেওয়ালগড়ির দোলকের মতো, দেওয়ালগড়ির দোলকের মতো সারাক্ষণ এইভাবে ডুলাডুলির মধ্যে থাকে। আল্লাহর হাবিব বলেন, এই গোশতের টুকরাটা হলো আসেমাতুল জিসম, মানব দেহের রাজধানী, হেডকোয়ার্টার অফ বডি। এইটা যখন সংশোধন হইয়া যায়, চোখ ঠিক চলে, কান ঠিক চলে, মুখ ঠিক চলে, হাত ঠিক চলে, পাও ঠিক চলে, দিমাগ ঠিক চলে,
ব্রেইন ঠিক চলে। আর এই গোশতের টুকরা হাড়টা কলবটা যখন নষ্ট হইয়া যায় তখন চোখ ঠিক চলে না, কান ঠিক চলে না, আল্লাহু আকবার, মুখ ঠিক চলে না, হাত পাও ঠিক চলে না, ব্রেইন ঠিক চলে না। এই সময়ের মধ্যে নষ্ট ব্রেইনের থেকে ফলাফল বাইর হয় মুখের থেকে। কি বাইর হয়? কয় মানুষ বানরের আওলাদ। ঘটনা কোথায়? ঘটনা হইল আসলে কলব নষ্ট। ঘটনা কি? কলব নষ্ট। এই কলব নষ্ট হওয়ার কারণে ব্রেইন নষ্ট। ব্রেইন নষ্ট হওয়ার কারণে মুখে থেকে আবুল তাবুল বাইর হয়। মানুষ বনি কেরাদা নয়, মানুষ বনি আদম। মানুষ বনি আদম। আর জাফর ইকবাল হইল বনি কেরাদা। কেরাদা মানি বুঝি না, বুঝি না মানি বান্দর, বুঝি না মানি কি? ये शान नया रंग नया दौर नया है, ये शान नया रंग नया दौर नया है, नाम तो इस्लाम मगर काम कुफर है। ला हौला वला कुव्वत ये कैसा बशर है, सूरत बूजी ना मगर दुम का कसर है। देखते মানুষের মতো, এতের আসলে আগে লেজ আছিল, ওই শিডরের লেজটা উড়াইয়া নিয়ে গেছে। এই হলো বানরের আওলাদ। কিসের আওলাদ? আমরা বানরের আওলাদ না, আমরা আদমের আওলাদ। আমরা কিসের আওলাদ? এই নষ্ট কথা মুখের থেকে বাইর হয় কেন? ব্রেইন নষ্ট হওয়ার কারণে। ব্রেইন নষ্ট হইল কিসের এফেক্টে? কলব নষ্ট হওয়ার এফেক্টে। আমার বেহরা দোস্ত আবাব, এই কলবের মধ্যে মানুষের রোগে ধরে। শরীরের মধ্যে যেরকম রোগে ধরে, কলবের মধ্যে রোগে ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা তুমি যে মরিবা এর মধ্যে কোনো সন্দেহ নাই, মৃত্যু শয্যায় শায়িত হইবা এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে সফলতার মৃত্যু যদি বরণ করতে চাও, মৃত্যু শয্যায় শায়িত হওয়ার আগে কলবের রোগগুলাকে চিকিৎসা করো, কলবটাকে রোগের থেকে পবিত্র বানাও। যদি আভ্যন্তরীণ রোগের থেকে কলবটাকে পবিত্র বানাইয়া মৃত্যু শয্যায় শায়িত হইতে পারো, তাহলে কাদ আফলাহা, বান্দা তুমি সফল। কথা বুঝাইতে পারছি না? পারি নাই? জি আমার ভাইয়ের দোস্ত আবাব, মানুষ শরীরে রোগ হইলে চিকিৎসার জন্য ব্যতিব্যস্ত হইয়া যায়, কলবের রোগের চিকিৎসার ফিকির করে না। অথচ শরীরটা একটা পচনশীল জিনিস। সারা দুনিয়ার ডাক্তাররা ভোট বসি যদি একটা মানুষকে সার্টিফাই করে এই লোকটার শরীর সুস্থ, কোনো রোগ নাই, তারপরেও মানুষটা মারা যাবে। শরীর মাটির খোরাক হবে, পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, কিন্তু কলবের পচন নাই। আমার বেয়েরা দোস্ত আবাব, এই জন্য শরীরের চিকিৎসার যেইটুকু প্রয়োজন, কলবের চিকিৎসার তার থেকে লক্ষ কোটি গুণ বেশি প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান দুনিয়ার মানুষ শরীরের চিকিৎসার প্রয়োজন বোধ করে, কলবের চিকিৎসার প্রয়োজন বোধ করে না। আমার বেয়েরা দোস্ত আবাব, চলেন আমরা একটু মশওয়ারা করি, একটু পরামর্শ করি, একটু তাকরার করি, মুজাকারা করি। কলবের বড় বড় রোগগুলা কি কি, ছোট ছোট রোগগুলা কি কি, কলবের বড় বড় রোগগুলার মেডিসিন কি, ছোট ছোট রোগগুলার মেডিসিন কি। আমার ভাইয়েরা, এই অল্প সময়ের পরিসরে আজকে পরিপূর্ণ আলোচনা তো করা যাবে না, এই জন্য সংক্ষেপে একটু দিক নির্দেশনামূলক দুইটা কথা আমি আপনাদের সামনে পেশ করি। আপনারা দোয়া করেন আমার কথাগুলা অনুযায়ী আল্লাহ পাক প্রথমে আমাকে যেন তৌফিক দান করেন আমল করার জন্য। আমিও দোয়া করি আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। ও বেয়েরা দোস্ত আবাব, কলবের মধ্যে যত আভ্যন্তরীণ বড় বড় রোগ হয়, তার মধ্যে অন্যতম একটা রোগ, ঈমান বিধ্বংসী রোগ, আমল বিনষ্টকারী রোগ, সবচেয়ে জঘন্য রোগ, এটার নাম হলো তাকাব্বুর তথা অহংকার। তথা কি? অহংকার।
এর চেয়ে মারাত্মক কলবের আর কোন রোগ নাই। কলবের রোগ সমূহের মধ্যে সবচেয়ে মারাত্মক রোগের নাম হইল অহংকার। অহংকার কাকে বলে? আমার বেরা দোস্ত আহবাব, অহংকার বলে আনা। আনা কে আনা? আনা আনা একটা আরবি ভাষার সর্বনাম, অর্থ হইল আমি। অর্থ কি? আমি। এই আমি এই জিনিসটা হইল খারাপ। আমি এই জিনিসটা কি? খারাপ। আমি ভালো, আমি বুঝি, আমি জ্ঞানী, আমি চতুর, আমি চালাক, আমি সৎ, আমি সৎ, আমি, আমার মতো ভালো দুনিয়াতে আর কেউ নেই। এ আমি দোস্ত আহবাব, আমার কাছে কোনো দোষ নাই। ওর দোষ, ওর দোষ, ও খারাপ, ও খারাপ, এ খারাপ, সে খারাপ, আমার কোনো দোষ নাই। এ আমি জিনিস, এটা হলো অহংকারের মূল। ইবলিসের গলায় কিয়ামত পর্যন্তর জন্য লায়ানতের ঘন্টা লাগছে। কি কারণে? এ আনা, এটার কারণে। আল্লাহ পাক কয়, ইবলিস আমার আদমকে তুই সিজদা কর। ইবলিসে কয়, রব্বুল আলামিন আমি পারবো না। কয় কেন পারবি না? কয় আনা, আমি, খায়রুন, বালা, মিনহু, আদমের থেকে, আমি আদমের থেকে ভালো। এ আমি, এ আনানিয়ত, এ আমিত্ব, এইটার কারণে ইবলিসের গলার মধ্যে কিয়ামত পর্যন্তর জন্য কি লাগছে? লায়ানতের ঘন্টা লাগছে। এ আমিত্ব, এইটার কারণে আমি ভালো। আজকে বুঝি থাকলে বলেন, এই রোগ আমাদের সর্বস্তরে আছে না নাই? ধনীর কাছে আছে না নাই? গরিবের কাছে আছে না নাই? শিক্ষিতর কাছে আছে না নাই? অশিক্ষিতর কাছে আছে না নাই? জ্ঞানীর কাছে আছে না নাই? মূর্খর কাছে আছে না নাই? আলেমের কাছে আছে, বাংলা শিক্ষিতর কাছে আছে, নামাজির কাছে আছে, বেনামাজির কাছে আছে, দিনদারের কাছে আছে, বেদিনের কাছে আছে, সর্বস্তরের মানুষের কাছে অহংকার নামের এই জঘন্য রোগটা আছে। এটার থেকে মুক্ত মানুষ ইল্লা মান আসামাহুমুল্লাহ, আল্লাহ পাকের অল্প কিছু বান্দা যাদেরকে আল্লাহর কুদরতের হাতে আল্লাহ পাক হেফাজত করছেন, আল্লাহ পাক রক্ষা করছেন, তারা ছাড়া আর সব মানুষের কাছে এই অহংকার আছে। অদুস্ত দিনের বাদ কুলাই খেতে পারে না। আল্লাহু আকবার। এমন গরিব, এমন অশিক্ষিত, কর কান মুসরাইতে জানে না, নিজের নামটা পর্যন্ত সোজা করি দস্তখত করতে জানে না। এই লোকের মধ্যেও অহংকার আছে। এই লোকের মধ্যেও কি আছে? অহংকার আছে। লাগি দেখিয়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারী মানুষ পছন্দ করেন না, গর্ব করনেওয়ালা পছন্দ করেন না, দর্পকারী পছন্দ করেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মারা যাওয়ার সময় তার কলবের মধ্যে একটা সরিষা পরিমাণ অহংকার থাকে, এই অহংকারটাকে তার কলবের থেকে পরিষ্কার করার জন্য জাহান্নামের আগুন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। এক রাওয়ায়াতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। আরেক রাওয়ায়াতের মধ্যে নবীজি বলেন, ওয়াজাবাত লাহুন নার, সরিষা পরিমাণ অহংকারও যদি কলবের মধ্যে লইয়া মৃত্যুবরণ করে, জাহান্নামে যাওয়া তার জন্য কম্পালসারি হইয়া যাবে। কারণ জাহান্নামের আগুন ছাড়া কলব থেকে অহংকার পরিষ্কার করার আর কোন সুরত। দোস্ত আহবাব, সময় তো আমাকে অনুমতি দেয় না, তারপরেও একটু বলা লাগে। তারপরেও সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আশরাফুল জওয়াব নামক কিতাবের মধ্যে এই ঘটনাটা আনছেন। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি আশেকে রসুল ছিলেন, আশেকে রসুল ছিলেন। বাড়ির মধ্যে বৃদ্ধা মা ছিলেন, মায়ের খেদমত করনেওয়ালা কেউ ছিল না। এই জন্য দিবানিশি অন্তরটা জ্বলে মদিনার রওজায় যাওয়ার জন্য, কিন্তু মাকে কার কাছে রাখি যাবে, এই জন্য যাইতে পারে না।
কিছুদিন পরে মা মারা গেছে। তো হজের সফরে বাইর হইছেন। মক্কা শরীফ থেকে হজ করার পরে মদিনা শরীফ গেছেন নবীজির রওজা জিয়ারত করার জন্য। নবীজির রওজার পাশে যাইয়া কয়, ওয়াফিল বু'দে রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি। আয় আল্লাহর রাসূল, কোন গর্তন না খাকে আহারিমাস বহামদিল্লাহ কে যা মুকিমাস। আয় আল্লাহর রাসূল, বৃদ্ধা মাকে একা রাখি আসতে পারি নাই, খেদমতের জন্য কেউ ছিল না, এই জন্য আপনার দরবারে হাজিরা দিতে পারি নাই। কিন্তু মনটা সব সময় জ্বলত, আমার রুহুটাকে আমার প্রতিনিধি বানাইয়া প্রতিদিন রওজায়ে আকদসে পাঠাইয়া দিতাম। আমার রুহুটা আমার প্রতিনিধি হইয়া আপনার রওজায়ে সালাতু সালাম জানাইয়া আবার আমার কাছে ফেরত যেত। ওয়াহাজিহি দৌলাতুল আশবাহি কাদ হাজারাত ফামদুদ ইয়ামিনাকা কায় তাহজা বিহা শাফাতি। আয় আল্লাহর রাসূল, আজকে আমি সশরীরে আপনার রওজার পাশে উপস্থিত হইলাম। জানি না এই উপস্থিতি আমার জীবনের প্রথম এবং আমার জীবনের শেষ হয় কিনা। আয় আল্লাহর রাসূল, আপনার কাছে দরখাস্ত, ডাইন হাত মুবারকটা একটু মদিনার মাটির উপরে উঠাইয়া দেন না। আমি আপনার ডাইন হাতের উপরে একটা চুমা দিতাম, আপনার হাত মুবারকের থেকে একটা চুমা দিয়া বরকত হাসিল করতাম। ওয়াহাজিহি দৌলাতুল আশবাহি কাদ হাজারাত ফামদুদ ইয়ামিনাকা কায় তাহজা বিহা শাফাতি। এমনে মুখের থেকে এখনো পর্যন্ত কথা শেষ হয় নাই। রওজায়ে আকদসের ডাইন পাশ দিয়া আল্লাহর হাবিবের ডাইন হাত মোবারক মদিনার মাটির উপরে উঠি আসছে যে, ও বেরা দোস্ত আবাব, রহমতুল্লিল আলামিনের হাত মোবারকের কিরণ মদিনার গলিয়ে গলিয়ে ছড়াইয়া পড়ছে। মদিনা শরীফের মধ্যে হাহাকার পড়ে গেছে। ব্যাপারটা কি? রওজায়ে আকদসে কি হইতেছে, কি ঘটতেছে? ও বেরা, কি হইতেছে রওজায়ে আকদসে? চতুর্দিক থেকে মানুষ দৌড়াইয়া আসছে। দেখে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত। মানুষ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করে, হুজুর ব্যাপারটা কি, এখানে কি হইছে? আব্দুল কাদের জিলানী কয়, দেখতেছো যে মানুষটা পড়ে রইছে, লাশটা পড়ে রইছে, এটা সৈয়দ আহমদ কবির রেফাইর লাশ, আওলাদ রাসূল, আশিক রাসূল আশিক আল্লাহর হাবিবের কাছে দরখাস্ত করছেন ডাইন হাত মোবারক আগাইয়া দেওয়ার জন্য। উনি একটা চুমা দিতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ডাইন হাত মোবারক জমিনের উপরে উঠাইয়া দিছে। সৈয়দ আহমদ কবির রেফাই আল্লাহর হাবিবের হাত মোবারকের উপরে চুম্বন খাইয়া চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে, আর সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা খুদ বখুদা আজাদ বুদি খুদ গরফতার আমদি খুদ বখুদা আজাদ বুদি খুদ গরফতার আমদি। আমার বেরা দোস্ত আহবাব, আমি আপনাদেরকে হযরত সৈয়দ আহমদ কবির রেফাইর মকাম বুঝানোর জন্য এই ঘটনাটা বর্ণনা করলাম। কত উঁচা মকামের মানুষ ছিলেন। একদিন দান ক্ষেতের মাঝখান দিয়া একটা আইল, আমাদের দেশে আইল বলে, আইল, দুই পাশে আইলের দুই পাশে ধান ক্ষেত, মাঝখান দিয়া আইল। এই আইলে দিয়া সৈয়দ আহমদ কবির রেফাই সামনের দিকে যাইতেছেন। সামনের দিক থেকে একটা কুকুর আসতেছে। যখন মুখামুখি হয়েছে, সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া গেছেন, রেফাই রহমতুল্লাহ আলাইহি কুকুরও দাঁড়াইয়া গেছে। দোস্ত, কুকুরের নিচে নামে না, রেফাই রহমতুল্লাহ আলাইহি নামবে কেন? রেফাই রহমতুল্লাহ আলাইহি উনার ভাষায় কুকুরের জন্য একটা শব্দ ব্যবহার করছেন, বুঝাইতে চেয়েছেন যে কুকুর রাস্তায় দাঁড়াই রইলি কেন, আমার রাস্তা বন্ধ করলি কেন, নিচে নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরকে জবান দিয়া দিছে। কুকুর রেফাই রহমতুল্লাহ আলাইহির সাথে আরবি ভাষায় কথা কয়। কুকুর কয়, হুজুর কি বুঝাইতে চান? রেফাই রহমতুল্লাহ আলাইহি কয়, ওরে বাপরে, কুকুর কথাও তো কয়, আমার রাস্তা কেন বন্ধ করলি, নিচে দিয়া নামস না কেন? কুকুর কয়, হুজুর
আমি কেন নিচে দিয়া নামবো? আপনি নিচে দিয়া নামলে কি অসুবিধা হয়? রাফাই রহমতুল্লাহ আলাইহি কয়, কুকুর, আমি আশরাফুল মাখলুকাত ইনসান, আমার শরীরে পরিষ্কার পরিচ্ছন্ন ফাক সাফ জামা কাপড় এগুলা দিয়ে আমি নামাজ পড়ি। তুই তো নাজাসাতুল আইন, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত না পাক, তোর লালা পর্যন্ত না পাক। আল্লাহর হাবিব বলছেন, কোন থালা বাসনে যদি তোর লালা লাগে 7 বার ধোয়া লাগে, এর মধ্যে প্রথমবার মাটি দিয়া মাজিয়া ধোয়া লাগে। উলাহুন্না বিত্তরাব, এই মাটির মাজা ছাড়া তোর লালার মধ্যে যেই জলাতঙ্ক রোগের জীবাণু আছে সেটা দূর হয় না, সেটা নষ্ট হয় না। ও কুকুর, তুই খারাপ, এই জন্য তোকে নিচে দিয়া নামতে হবে। আমি আশরাফুল মাখলুকাত, আমি কেন নিচে দিয়া নামবো? কুকুর কয়, হুজুর খুব ভালো কথা বলছেন, আপনার কথা সব ঠিক, আমি নাজাসাতুল আইন এই কথাও ঠিক, আপনি আশরাফুল মাখলুকাত এই কথাও ঠিক, আপনার শরীরে পরিচ্ছন্ন জামা কাপড় এই কথাও ঠিক। তবে একটা কথা মনে রাখিয়েন হুজুর, এখন যদি আপনি নিচে দিয়া যান, জামা কাপড়ে যদি ময়লা লাগে, বাড়িতে যাইয়া সাবান দিয়া ধুইলে পরিষ্কার হইয়া যাবে। কিন্তু আমি যদি নিচে দিয়া যাই, আপনার দিলের মধ্যে যে একটা কথা আসছে, আনা খাইরুম মিনাল কালব, আমি কুকুর থেকে ভালো, এইটার নাম অহংকার, এইটার নাম তাকাব্বুর। এই তাকাব্বুর এটাকে আপনার কলবের থেকে পরিষ্কার করার জন্য মনে রাখবেন, জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় না। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি অ্যাস্টনিশ হয়ে গেছে, বাকরুদ্ধ হয়ে গেছে। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহির জবাব বন্ধ হয়ে গেছে। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি কয়, হায় রে কুকুর, এত বড় ক্ষমতা তোর নাই, আমার সাথে এরকম কথা বলার স্পর্ধা তোর নাই। বুঝছি আমি, আমার ভিতরে একটু সামান্য অহংকারের গন্ধ এসছে যে বন্ধু সেটা বরদাস্ত করে নাই, সেটাকে সংশোধন করার জন্য তুই কুকুরকে লেলিয়ে দিছে। ও কুকুর, এখন আমার বুঝে এসছে, মাই বদি মে আপ হো আপনা মিসাল, মাই বদি মে আপ হো আপনা মিসাল, বদ আমল বদ নফসে বদ হো বদ খেসাল। ও কুকুর, দুনিয়ার সব মানুষের থেকে আমি খারাপ, সব মখলুকের থেকে আমি খারাপ, আমার মতো আর কিছু নাই, আমার মতো খারাপ আর কোনো মখলুক নাই। ও কুকুর, তুইও আমার থেকে ভালো। যেমন দারদ সগে নসরানিয়ার, যেমন দারদ সগে নসরানিয়ার, কে হাস্তু বেগুনা ও মন গুনাগার। ও কুকুর, তোর তো গুনাহ নাই, তোর ফুরসরাত নাই, তোর মিজানের পাল্লা নাই, তোর হাউজে কাউসার নাই, তোর আমল নামা নাই। ও কুকুর, আমি আহমদ কবির রেফাই, আল্লাহ না করুক, আল্লাহ ইয়াজু বিল্লাহ, কোন রকম আমল নামাটা যদি বাম হাতে আসতে পারে, তাহলে আমার কপালে জাহান্নাম ছাড়া উপায় নাই। কিন্তু তোর তো জাহান্নাম নাই, এই জন্য আমার থেকে লক্ষ কোটি গুণ তুই ভালো। ও কুকুর, যা তুই সোজা এলে দিয়া যা, আমি সৈয়দ আহমদ কবির রেফাই নিচে দিয়া নামিয়া গেলাম। আল্লাহু আকবার। দোস্ত আহবাবেরা, আমার হাতের সময় একদম কম, আমি আপনাদেরকে একটু সামান্য বলি, এই অহংকারকে কলব থেকে কিভাবে দূর করবেন, এই অহংকারের থেকে কলবকে কিভাবে পবিত্র বানাবেন। কাদ আফলাহার মেসদাক, কাদ আফলাহা মান তাযাক্কার মেসদাক, আমরা কিভাবে বনবো? আমার বেয়েরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলব থেকে অহংকার দূর করার জন্য একটা মেডিসিন বানাইছেন। সেই মেডিসিনটার নাম 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও অহংকারীর দল, ও দর্পকারীর দল, ও ক্ষমতার বড়াই দেখানেওয়ালা, ও বিদ্যার বড়াই দেখানেওয়ালা, ও টাকার বড়াই দেখানেওয়ালা, ও ইলমের বড়াই দেখানেওয়ালা, ও আমলের বড়াই দেখানেওয়ালা, ও বুজুর্গির বড়াই দেখানেওয়ালা, মাথা উঁচা করি সিনা ফুলাইয়া ফুলাইয়া হাঁটস যে, তোদের জন্য আমার একটা মেডিসিন। দৈনিক 5 বার মসজিদে যাবি, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করবি, আল্লাহু আকবার। এইবার কপালটারে নিচের দিকে নামাবি, নামাইতে 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 একেবারে সর্বনিচু, যার নিচে আর নিচু নাই, মাটির মধ্যে কপালিটারে রাখবি, স্বীকারোক্তি দিবি, সুবহানা
রব্বিয়াল আলা, আয় পাক পবিত্র সত্তা, ও সুবহান, তুমি আমার রব, তুমি সবচেয়ে বড়, অহংকারের একমাত্র অধিকারী তুমি, আমার কাছে বড়ত্ব নাই, আমি অহংকার করার কোনো যোগ্যতা রাখি না, এই জন্য মস্তক তোমার সামনে অবনত করি, দাসত্ব গ্রহণ করলাম। আব্দহুমাই বখশে আবেদিয়ত মুঝে, আব্দহুমাই বখশে আবেদিয়ত মুঝে, ওয়াজহে সদ ইজ্জত है ये जिल्लत मुझे, बड़ाई नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा मुझको खुदाया, बड़ाई की नहीं मुझको जरूरत, गुलाम अपना बना मुझको खुदाया। ও বান্দা, সিজদা করি করি, সিজদা করি করি, ফরজ নামাজের সিজদা, নফল নামাজের সিজদা, ইশরাকের সিজদা, আওয়াবিনের সিজদা, তাহাজ্জুদের সিজদা, সিজদা করি করি আমার দাসত্ব গ্রহণ কর, আমার গোলামি অবলম্বন কর। দেখবি সিজদা যত তোর বেশি হবে, সিজদা যত তোর সুন্দর হবে, সিজদা যত তোর কন্টিনিউ হবে, সিজদা যত তোর মনোযোগ সহকারে হবে, আস্তে আস্তে অহংকার তোর থেকে দূর হইতে থাকবে, তোর কাছে তাওয়াজু আসবে, তোর কাছে ইনকিসার আসবে, তোর কাছে নম্রতা আসবে, তোর কাছে ভদ্রতা আসবে, তোর কাছে নমনীয়তা আসবে। ওরে তোর কথায় বার্তায়, তোর কাজে কর্মে অহংকার প্রকাশ পাবে না। আল্লাহু আকবার। নামাজ যার যত কন্টিনিউ, নামাজ যার যত যত্ন সহকারে, নামাজ যার যত মনোযোগ সহকারে, নামাজ যার যত, আল্লাহু আকবার, সিজদা যার যত সুন্দর, সিজদা যার যত সুন্দর, সিজদার মধ্যে যার সিজদাতে যত বেশি আল্লাহ পাকের গোলামি। मालो दौलत की हवा से दिल से निकाल, दिल को पुर अनवार कर ऐ जुल जलाल, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। সিজদা যার যত সুন্দর, মানুষটা তত বিনয়ী, মানুষটা তত নম্র, মানুষটা তত ভদ্র, তার মুখের কথার দ্বারা দুনিয়ার কোনো মানুষ কষ্ট পাবে না, তার হাতের দ্বারা দুনিয়ার কোনো মানুষ কষ্ট পাবে না, তার পাওয়ার দ্বারা দুনিয়ার কোনো মানুষ কষ্ট পাবে না। নামাজের দ্বারায় নম্রতা আসে, নামাজের দ্বারায় বিনয় আসে, নামাজের দ্বারায় তাওয়াজু আসে, নামাজের দ্বারা কলব অহংকার থেকে পবিত্র হয়। ও যুবক ভাইয়েরা, এতদিন পর্যন্ত মুসলমানের সন্তান হইয়াও খেয়াল করি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই। আজকের মাহফিলে যখন বুঝে আসছে, যখন বুঝছি, আজকে এখান থেকে তওবা করে উঠি যে আল্লাহ, এতদিন বুঝি নাই, আজকে বুঝছি, তওবা করতেছি, তোমার সাথে অঙ্গীকার করতেছি, ওয়াদা করতেছি, মৃত্যু পর্যন্ত এই সিজদা আর ছাড়বো না। সিজদা ছাড়া এটা কাফেরের স্বভাব, সিজদা ছাড়া হরেশচন্দ্রের স্বভাব, হরেশচন্দ্রের পোলা রমেশচন্দ্রের স্বভাব। আব্দুর রহমানের এবং আব্দুর রহমানের সন্তানের, আল্লাহু আকবার, সন্তানদের কোনো দিন সিজদা ছাড়তে পারে না। কারণ যেই কপালে সিজদা করে না এই কপাল হিন্দু, যেই নাকে সিজদা করে না এই নাক হিন্দু, যেই হাতে সিজদা করে না এই হাত হিন্দু, যেই হাঁটু সিজদা করে না এই হাঁটু হিন্দু, যেই পাও সিজদা করে না এই পাও হিন্দু, যেই ঠোঁটে সিজদার তাসবিহ পাঠ করে না, যেই জিহ্বা যেই ঠোঁট এই জিহ্বা এই ঠোঁট হিন্দু। ও ভাইরা, রমেশচন্দ্রের পোলা সিজদা না করার কারণে তার সর্বাঙ্গ হিন্দু। যদি আমি মুসলমানের সিজদা হই, মুসলমানের সন্তান হই, আমিও সিজদা করি না, তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তো হিন্দু। রমেশ বাবুর পোলার অঙ্গ আর আব্দুর রহমানের পোলার অঙ্গের মধ্যে পার্থক্যটা কি হলো? বুঝাতে পারছি দোস্ত? অহংকার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আর একটা মারাত্মক ব্যাধি মানুষের কলবের মধ্যে হয়, এটার নাম হাসাদ। এটার নাম কি? হাসাদ মানে হিংসা। হাসাদ মানে হিংসা। মনোযোগ আসেনি? ও বেরা দোস্ত আবাব, হিংসার সমকক্ষ আরেকটা জিনিস আছে, সেটাকে বলে গিপ্তা। সেটাকে বলে কি? গিপ্তা। গিপ্তা আর হিংসার মধ্যে পার্থক্য কি? একজন মানুষের কাছে একটা জিনিস আসছে, দামি একটা জিনিস ওই লোকটাই পাইছে, দামি একটা ঘর বানাইছে, একটা দোকান দিছে, একটা ছেলে বড় আল্লাহু আকবার আলেম হইছে,
মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, দুনিয়ার মানুষের কাছে এখন এই মানুষটা সম্মানী হয়েছে। আর দুই একজন মানুষ সমাজের মধ্যে এটার পিছে লাগিয়ে থাকে, হ্যাঁ সে কেন এত বড় আলেম হইল, তার ছেলে কেন মুফতি হইল, গ্রামের মানুষ তারে কেন শুধু ডাকে, তারে কেন এত সম্মান করে, তার পোলা কেন লন্ডন গেল, তার পোলা কেন কোটি টাকার মালিক হইল, সে কেন চেয়ারম্যান হইল, সে কেন মেম্বার হইল। দোস্ত, সারাক্ষণ গ্রামের মধ্যে গুটি চালে শুধু ওই মানুষটার ওই নেয়ামতটা জায়েল করার জন্য, দূর করার জন্য, তাকে কেমনে ক্ষতি করবে, তাকে কেমনে নিচের দিকে নামাবে। দোস্ত, এই জিনিসটার নাম হলো হিংসা, এই জিনিসটার নাম হিংসা। আর একটা মানুষের একটা ছেলে বড় আলেম হয়েছে, মুহাদ্দিস হয়েছে, আরেকজন মানুষের একটা ছেলে এখনো মাদ্রাসায় পড়ে, এই ছেলেটা বড় আলেম হইয়া গেছে কিন্তু এইটা এখনো বড় আলেম হয় নাই। তো আপনি কি করবেন? আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ উনার ছেলেটা যেরকম বড় আলেম হয়েছে আমার ছেলেটাই এরকম বড় আলেম বানাইয়া দাও, এই আরজু করবেন। কিন্তু ওই নিয়ামত যেটা তিনি পাইছে সেটা দূর হওয়ার জন্য, সেটা নষ্ট হওয়ার জন্য আপনার প্রচেষ্টা থাকতে পারবে না, আপনার কামনা থাকতে পারবে না। অন্যের প্রাপ্ত নিয়ামত দূর হওয়ার জন্য, নষ্ট হওয়ার জন্য আপনার যদি কামনা থাকে, আপনার যদি প্রচেষ্টা থাকে, এটার নাম হিংসা। আর অন্য যেই নিয়ামত পাইছে সেটা নিজের জন্য কামনা করা, অন্যেরটা নষ্ট হওয়ার কোনো ফিকির নাই, অন্যেরটা দূর হওয়ার কোনো ফিকির নাই, এটার নাম হলো গিবতা। গিবতা ভালো, হিংসা খারাপ। কিরকম খারাপ? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হিংসা করে সে ক্ষতিগ্রস্ত হয়, যার হিংসা করা হয়, যে মাহসুদ, যাকে হিংসা করা হয়, আদৌ মূলত তার কোনো ক্ষতি হয় না। কারণ একজন মানুষকে নিয়ামত দান করে আল্লাহ, দৌলত দান করে আল্লাহ, সম্মান দান করে আল্লাহ, জ্ঞান দান করে আল্লাহ, টাকা পয়সা দান করে আল্লাহ, সব কিছু আল্লাহ দে। দুনিয়ার মানুষ সব সুবিধা লেজ দরিয়া যদি টানে, আল্লাহ যারে উপরের দিকে উঠায় তাকে নামাইতে পারে না। তা আপনি হিংসা করি কি লাভ করলেন? ওই যেই নিয়ামত তাকে আল্লাহ দিছে সেটা তো সে পাইছে। আপনার হিংসার দ্বারায় তার নিয়ামত দূর হবে না, তার নিয়ামত নষ্ট হবে না, তার কোনো ক্ষতিগ্রস্ত হবে না, উল্টা আপনি ক্ষতিগ্রস্ত হইলেন। কেমনে ক্ষতিগ্রস্ত হইলেন? আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম আল হাসাদ, হে আমার উম্মতগণ তোমরা হিংসা থেকে দূরে থাকো, কেননা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, ইয়াকুলুল হাসানাত, হিংসায় নেক আমলগুলারে খাইয়া ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে আগুনের লাকড়িরে খাইয়া ফেলে। একটা লাকড়ির মধ্যে আগুন জ্বালাইলে অনেকক্ষণ পর্যন্ত লাকড়ি এটা জ্বলার পরে লাকড়ির অস্তিত্ব আর থাকে না, কতগুলা ছাই হইয়া যায় যেগুলা কোনো কাজে লাগে না। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কাউকে হিংসা করে, যাকে হিংসা করে তার কোনো ক্ষতি হয় না, বরং যে হিংসা করে তার আমল নামার থেকে নেকামল গুলা উদাও হইয়া যায়, নেকামল গুলা নষ্ট হইয়া যায়। যেমনি ভাবে আগুনে লাকড়িকে খাইয়া ফেলে, তেমনি ভাবে হিংসায় হিংসাকারীর নেকামল গুলাকে খাইয়া ফেলে। কিয়ামতের ময়দানে আমল নামা যখন খোলা হবে, দেখা যাবে অনেক সুফি সাহেব, অনেক দরবেশ সাহেব, অনেক হাজি সাহেব, অনেক আলেম সাহেব, অনেক দিনদার, অনেক পরেজগার, অনেক নামাজি, আমল নামার মধ্যে কিছু নাই, খালি আমল নামা। কি রে, সারা জীবনে এত ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, দান সদকা করলাম, যাকাত দিলাম, জিকির করলাম, তাসবিহ তাহলিল পড়লাম, দরুদ শরীফ পড়লাম, কই গেল আমার এই সমস্ত আমল? কই গেল? দোস্ত আবাব, দুই জিনিসের সব খাইয়া ফেলছে। এক জিনিসের নাম হাসাদ, হিংসা, আরেক জিনিসের নাম গীবত। আরেক জিনিসের নাম কি? গীবত। ও বেরা দোস্ত আবাব, মানুষের সমালোচনা যদি পিছনে কেউ করে এটাকে গীবত বলা হয়। মানুষের সমালোচনা পিছনে করলে এটাকে গীবত বলা হয়। আল্লাহর হাবিব বলেন, গীবতের দ্বারা আমল নামা ট্রান্সফার হইয়া যায়। যে গীবত করে তার নেক আমলগুলা, যার গীবত করে তার আমল নামায় যায়, যার গীবত করে তার গুনাহগুলা, যে গীবত করে তার আমল নামায় আসা যায়।
অদল বদল হইয়া যায়, উলট পালট হইয়া যায়। এখন কিয়ামতের ময়দানে আমলনামা যখন খোলা হবে, দেখবে কি রে, আমি তো এই চুরি করি নাই, আমি তো এই মানুষ খুন করি নাই, আমি তো এই সুদ খাই নাই, আমি তো এই ঘুষ খাই নাই। এখন এই গুনাহগুলা আমার আমলনামায় কোত্থেকে আসলো? দোস্ত, এত ইবাদত বন্দেগি করলাম, এত টাকা খরচ করে হজ করলাম, এগুলা গেল কোথায়? দুই কারণে এগুলা আমলনামার মধ্যে নাই। এক কারণ হইল হিংসার কারণে নেকামলগুলা নষ্ট হইয়া গেছে, আরেক কারণ হইল গীবতের কারণে নেকামলগুলা আরেকজনের আমলনামায় চলে গেছে, তার গুনাহগুলা আমার আমলনামায় আসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কলবের অনেক রোগ, অনেক চিকিৎসা আছে যেগুলা একদিনের মাহফিলে আসলে এই অল্প সময়ে বলি শেষ করা সম্ভব না। হ্যাঁ, তারপরেও একটা কথা একটু বলি, কলবের যতগুলা রোগ আছে, এই তাকাব্বুর, হাসদ, বুগজ, হেরস, লোভ লালসা ইত্যাদি ইত্যাদি যত রোগ আছে, সমস্ত রোগের চিকিৎসার জন্য কয়েকটা কমন মেডিসিন আছে, অ্যান্টিবায়োটিক ঔষধ। তার মধ্যে একটা কমন মেডিসিন হলো কোরআন শরীফের তেলাওয়াত, তেলাওয়াতুল কোরআন। কোরআন শরীফের তেলাওয়াতের দ্বারা কলব পরিষ্কার হয়, কলবের রোগের চিকিৎসা হয়, কলব শক্তিশালী হয়। আর দুই নম্বর একটা মেডিসিন আছে, এটার নাম হলো জিক্রুল্লাহ। এটার নাম কি? উঠকে বৈঠকে চলায় ফেরায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অদুস্ত কালিমা তাইয়্যিবা যত বেশি বেশি পড়তে পারেন তত লাভ। যদি এটা এতটুক লম্বা সব সময় পড়তে না পারেন তো আল্লাহ 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 এটা পারবেন না। হাযা হুয়াল ইসমুল আযম, হাযা আলামুল লিযাতিল ওয়াজিবিল ওয়াজুদ আল মুস্তাজমি'i লিজামি'is সিফাতিল কামালিয়্যা। কবেরা দোস্ত আবাব, আল্লাহ শব্দ এটা ইঞ্জিন, এটা একটা পাওয়ারফুল জিনিস, এটা মুখে উচ্চারণ করাই ইবাদত। আল্লাহ বলাটাই ইবাদত, বলাটাই কি? ইবাদত। যত বেশি পারেন ইসমে জাতের জিকির করবেন, আল্লাহ 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 আল্লাহ। তসবির ছড়াটা হাতের মধ্যে লইয়া নিজে নিজে জপবেন। কেউ শোনার দরকার নাই, কেউ দেখার দরকার নাই, কাউকে জানানোর দরকার নাই। আঙ্গুলের করের উপরে গণনা করিয়া করিয়া আল্লাহ 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 আল্লাহ। যত জপবেন, যত বলবেন, তত কলব পরিষ্কার হবে, কলবের রোগের চিকিৎসা হইয়া যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ।